দেবকে আপনারা মনে রাখবেন, ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না। মমতা ব্যানার্জি নতুন করে এবছরেও তাকে নির্বাচনে এনেছেন এবং দেব এবার চেয়েছিলেন ছুটি নিতে। তার মমতা ব্যানার্জির কাছে ছুটি চেয়েছিলেন যে এবারে আমাকে মাফ করে দাও দিদি, এবারে আমি পারবো না, আমি আপনার প্রচারণা করে যাবো, কিন্তু আমি নির্বাচনে আর আসতে চাচ্ছি না। কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে ছাড়তে চাননি, তিনি তাকে আবার নিয়ে এসেছেন এবং মঞ্চে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্যে বলেছেন যে দেব আসবে, আমি তাকে ছাড়বো না। কত সুন্দর করে বলেছেন, আপনারা তা শুনেছেন। দেবকে দাঁড় করিয়েছি, ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। আসলেই তাই, এখন সে এবছরও সে নির্বাচন করবে, মমতা ব্যানার্জি তাই বলেছেন এবং আপনারা দেখবেন আসলে কি হয়। এখন ফিল্ম ইন্ডাস্ট্রি যারা হিরো আসলে তারা ধীরে ধীরে ঢুকতেছে রাজনীতিতে। আমি জানি না কেন, তবে যদিও তারা রাজনীতিতে ঢুকতেছে, এটা ভালো কিছু করার উদ্দেশ্যে ঢোকা উচিত, আসলে অন্য কোনো কারণে নয়। কারণ এখন দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে, মুসলিমদেরকে অনেকভাবেই এরা লাঞ্ছনা করতেছে, সেগুলো আসলে দেব অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই দেবের সম্পর্কে কিছু কথা থাকলে আপনারা মন্তব্য করবেন এবং মমতা ব্যানার্জি দিদির কোনো সম্পর্কে কথা থাকলে আপনারা অবশ্যই দিয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।